ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ ওড়িশা। ঝারসুগুড়া জেলায় ভোর রাতে পেট্রোলিং ডিউটিতে থাকা পুলিশের ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পণ্যবাহী ট্রাকে ভয়ঙ্কর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জন পুলিশ কর্মী, গুরুতর আহত এবং আরও 3 জন, তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের মধ্যে রয়েছেন সশস্ত্র পুলিশ, একজন হাবিলদার, একজন ড্রিল সাব ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড। আহতদের ঝারসুগুড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার গুন্ডালা রাঘবেন্দ্র রেড্ডি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ফের একবার সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দেশ জুড়ে বড়সড় নাশকতার ছক ভেসে দিল পুলিশ। পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগের অভিযোগে মোট 8 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে, আর 6 জনকে আটক করা হয়েছে তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে। তদন্তকারীদের দাবি, বিদেশি চক্রের নির্দেশে ভারতে বড়সড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, 8টি মোবাইল ফোন এবং 16টি সিম কার্ড। এই অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ স্পেশাল সেল। সাম্প্রতিক উস্কানিমূলক পোস্টার এবং অনলাইন পোস্টের সূত্র ধরেই শুরু হয় এই তদন্ত। ধৃতদের দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই চক্রের সঙ্গেই, আর কারা যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ফের বাড়ল উত্তেজনা। শনিবার গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশ এবং পাকটিকা প্রদেশে বিমানের হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। আফগান সূত্রের খবর, অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। তবে ইসলামাবাদের বক্তব্য, জঙ্গি ঘাটে লক্ষ্য করেই টার্গেটেড স্ট্রাইক। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলে দাবি পাকিস্তানের। হামলার তীব্র নিন্দা করেছেন তালিবান সরকার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়েছেন, প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা। 2021 সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্কে নানা প্রকার চলছে। এই হামলায় পরিস্থিতি আরও জটিল হলো বলেই মনে করা হচ্ছে।